এখনো পর্যন্ত আমার মতো গুনাহগারের মুখ থেকে আরও কিছু কথা শোনার জন্য যারা বসে আছেন, তাদের জন্য আমি পবিত্র কোরআনের যে আয়াত আল্লাহ সর্বশেষে নাজিল করেছিলেন সেই আয়াতটি তিলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে নাজিল করেছেন। সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাজিল করেছিলেন সেই আয়াতটি ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। এই আয়াত নিয়ে যখন জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, বলেছিলেন ইকরা, এর অর্থ হলো আপনি পড়ুন। জবাবে রাসূল বলেন মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নই, আমি পড়নেওয়ালা না। আবার জিবরিল বলেছিলেন ইকরা, পড়ুন। আবার রাসূল জবাব দিলেন মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নই। তারপরে জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআনাকা করলেন। মুআনাকা শব্দের অর্থ হইল কাঁধে কাঁধ মিলানি। সালামের পরে যে আমরা মুসাফা করি, এই মুসাফার পরে এই মুআনাকা করার সুন্নত। এর অর্থ হইল কাঁধে কাঁধ মিলানি। এটাকে অনেকে বুক মিলানি বলে থাকে, এটা ভুল। বুক মিলানি বলাটাও ভুল, বুক মিলানিটাও ভুল। বুক মিলানি সুন্নত না, কাঁধ মিলানি সুন্নত। হযরত জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআনাকা করলেন। মুআনাকা করে বললেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর নামে পড়ুন। এই ঘটনার বিভিন্ন ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যতক্ষণ পর্যন্ত জিবরিল বলেছেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত রসুল পড়েননি। যখন জিবরিল বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন রসুল পড়া শুরু করেছেন। এর মাধ্যমে রসুল শিক্ষা দিয়েছেন যে কোনো পড়ার দ্বারাই মানুষ হতে পারে না, একমাত্র আল্লাহর নামের পড়ার দ্বারা মানুষ হতে পারে। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করেছিলেন যে তুমি আল্লাহর নামে পড়ো। তারপরে সর্বশেষে আল্লাহ যে আয়াত নাজিল করেছিলেন সেই আয়াতটি হলো ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন সবাই মিলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেদিন প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল দেওয়া হবে। কর্মফল দেওয়ার বেলায় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্লাসরুমে সারা জগতের সমস্ত মানুষকে একটা সবক পড়াইছেন। তারপরে সেই সবকের পরীক্ষার জন্য আরেকটা পরীক্ষার হলে পাঠাইছেন। পরীক্ষার ফল ঘোষণার জন্য আরেকটা মাঠে দাঁড় করাইয়া ফলাফল ঘোষণা করবে। আমাদের সমাজে যেভাবে নিয়ম আছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একটা আছে ক্লাসরুম, একটা আছে পরীক্ষার হল, আর একটা আছে ফল ঘোষণার বোর্ড, ব্ল্যাকবোর্ড। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের সমস্ত মানুষকে একটা ক্লাসরুমে দাঁড় করাইয়া একটা সবক পড়াইছে। সেই ক্লাসরুমটা কোন জায়গা ছিল
মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সেটা আরফার ময়দান। হাজি লোকেরা হজে গেলে পরে জিলহজ মাসের 9 তারিখে যে ময়দানে সারাদিন অবস্থান করেন, এই ময়দানটার নাম আরাফার ময়দান। এই আরাফার ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহর কুদরতি হাত বুলাইলেন। আল্লাহর কুদরতি হাত বুলাইয়া কিয়ামত পর্যন্ত আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করবে সমস্ত মানুষকে ছোট ছোট পিপিলিকার আকারে বের করে আরফার ময়দানে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া আল্লাহ প্রশ্নোত্তরের মাধ্যমে একটা সবক শিক্ষা দিলেন। আল্লাহ প্রশ্ন করলেন সমস্ত আদম সন্তানকে আরফার ময়দানে দাঁড় করাইয়া, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের সকল চাহিদা পূরণের মালিক কি আমি আল্লাহ নই? এই হইল রব শব্দের মর্মার্থ। আমি আল্লাহ কি তোমাদের রব নই, এর অর্থ হইল আমি কি তোমাদের সকল চাহিদা পূরণের মালিক নই? আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারি যে আমার যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যেমন ধরেন কুলের শিশুর পান করতে দুধ লাগে, দুধের দরকার। সন্তানকে, কুলের সন্তানকে দুধ দেওয়ার মালিক তার মা না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকে দুধ সৃষ্টি করে দেন। মায়ে শুধু তার বুকের দুধটা সন্তানের মুখে উঠাইয়া দেয়। দুধ দেওয়ার মালিক না শুধু মুখে উঠাইয়া দেয়? তাহলে দুধ দেওয়ার মালিক কে? আপনারা যারা কৃষিকাজ করেন আপনারা ফসল ফলানির মালিক না, আপনারা শুধু ফসলের চারা রোপণ করেন। ফসল দেওয়ার মালিক আল্লাহ। এইভাবে মানুষের জীবনে যা কিছু দরকার সব কিছুর দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই হইল রব কথার অর্থ। আরাফার ময়দানে সমস্ত মানুষকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে আসবে সমস্ত মানুষকে ছোট ছোট পিপিলিকার সমান ক্ষুদ্র আকারে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমাদের সব কিছু দেওয়ার মালিক কি আমি আল্লাহ নই? তখন সমস্ত মানুষের জবাব দিয়েছিল, বালা, হ্যাঁ, আপনি আমাদের সব কিছু দেওয়ার মালিক। একটু আগে পিছে জবাব দিছে। সর্বপ্রথম জবাব দিছেন সমস্ত নবী রাসূলগণ, তারপরে দ্বিতীয় পর্যায়ে জবাব দিছেন সমস্ত মুমিন মুসলমানগণ, তারপরে যারা বেদিন কাফির তারাও জবাব দিছে। এইভাবে দফায় দফায় সমস্ত মানুষের জবাব দিলেন যে আপনি আল্লাহ একমাত্র আমাদের যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক। এই হলো আরফার ময়দান, মানব জাতির ক্লাসরুম। সমস্ত আদম সন্তান হইল সেই ক্লাসের ছাত্র, আল্লাহ নিজে হইলেন সেই ক্লাসের শিক্ষক। আল্লাহ শিক্ষক হইয়া আরফা নামক ক্লাসরুমে দাঁড় করাইয়া আদম সন্তান নামক সব শিখালেন যে তোমাদের যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ। এই সবক যে পড়াইলেন, সবক মনে রাখে না ভুলে যায়, এটা পরীক্ষা করার জন্য এবার এদেরকে পালাক্রমে দুনিয়াতে পাঠাইতেছে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বারবার বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে তোমাদেরকে একটা সীমিত জীবন দিয়ে জীবন শেষে মরণকে অবধারিত করে দিয়ে আল্লাহ পালাক্রমে তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন তোমাদের পরীক্ষা করার জন্য। যেই সবক পড়ে আইছো সেই সবক মতে জবাব দাও না সবক ভুলে যাও, এর পরীক্ষার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠান। আরফার ময়দান ছিল আমাদের ক্লাসরুম,
আর এই দুনিয়াটা হইল আমাদের পরীক্ষার হল। দুনিয়াটা হইল পরীক্ষার হল। সামনের কথা বোঝার সুবিধার্থে একটু মনে রাখুন, ক্লাসরুমে কোনো শিক্ষার্থী জবাব না দিয়ে বিরত থাকেনি, নীরব থাকেনি, এবং কোনো পরীক্ষার্থী ভুল জবাব দেয়নি। সমস্ত আদম সন্তান ওই ক্লাসরুমে বলেছিল, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের সব কিছু দেওয়ার মালিক। কেউ নীরব থাকেনি, কেউ ভুল জবাবও দেয়নি। তাহলে ক্লাসরুমে কি কেউ নীরব ছিল না কেউ ভুল বলেছিল না? সবাই সঠিক জবাব দিয়েছিল, সবাই সঠিক জবাব দিয়েছিল। জবাব যা দিয়েছ তা ভুলে যাও না স্মরণ রাখো, এটা পরীক্ষার জন্য আল্লাহ এখন দুনিয়াতে পাঠিয়েছে। তাই আল্লাহ বলেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। হে মানুষেরা, তোমাদেরকে দলে দলে পালাক্রমে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন যাতে তোমাদের পরীক্ষা করেন তোমরা কিভাবে চলো, কোন কাজ করো, যেই সবক পড়াইছো সবকের অনুকূলে কাজ করো না সবকের বিপরীত কাজ করো। এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ কি পরীক্ষা নেওয়ার আগে জানতেন না দুনিয়াতে আসলে কে পাস করবে আর কে ফেল করবে? ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, আবু জাহাল, আবুল আহাব, এরা দুনিয়াতে আসলে যেই কথা স্বীকার করছিল পরীক্ষার হলে এর বিপরীত কাজ করবে আল্লাহ আগেই জানতেন। আর সমস্ত মুমিন, মুসলমান, ইমানদার, নেককার দুনিয়াতে আসলে যেই সবক ছিল সেই সবক মতে কাজ করবে আল্লাহ আগেই জানতেন। কাজেই এই পরীক্ষাতে কে পাস করবে কে ফেল করবে আল্লাহর কি জানা ছিল না? জানা ছিল। তাহলে পরীক্ষা করবেন কেন? কোনো শিক্ষক যখন কোনো ছাত্র পড়ায় তখন সে পড়া স্মরণ রাখলো না, ভুলে গেল, এটা জানার জন্য পরীক্ষা করে। আল্লাহ তো পরীক্ষার আগেই জানেন, আল্লাহ কেন পরীক্ষা করবেন? প্রশ্নটা কি বুঝলেন আপনারা? এই প্রশ্নের জবাব হইল এখানেই আল্লাহর পরীক্ষা আর মানুষের পরীক্ষায় বেশ কম। মানুষ কাউকে পরীক্ষা করে পরীক্ষার্থীর যোগ্যতা জানার জন্য, আর আল্লাহ কাউকে পরীক্ষা করেন নিজে জানার জন্য নয়। আল্লাহ পরীক্ষার আগেই জানেন। পরীক্ষার্থীকে তার যোগ্যতা জানাবার জন্য আল্লাহ কাউকে পরীক্ষা করেন। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতেছি তোমাদের নিজের আমলের দ্বারা তোমরা নিজেরা জেনে নাও তোমরা কে জান্নাতি আর কে জাহান্নামী। ধরুন সহজ একটা উদাহরণ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কাজেই দুনিয়ার জীবনে যে নামাজি হবে সে এখান থেকে পরকালের জান্নাতের চাবি সংগ্রহ করে নিয়ে যাবে। দুনিয়াতে যে নামাজি হবে না, বেনামাজি হবে, সে এখান থেকেই জান্নাতের চাবি সংগ্রহ করে নিয়ে যেতে পারবে না। পরকালে যদি বেনামাজিকে জাহান্নামে দেওয়া হয় তাইলে প্রশ্ন করার সুযোগ থাকবে না যে আমি কেন জাহান্নামী হব। সোজা জবাব, তোমার দুনিয়াতে পাঠাইছিলাম জান্নাতের চাবি নিয়ে আসার জন্য, তুমি চাবি নিয়ে আসো না, এই জন্য তুমি জাহান্নামে যাও। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়াতে যার আমল ভালো, মরণকালে তার মরণ ভালো, পরকালে তার হাসর ভালো। দুনিয়াতে যার আমল খারাপ, মরণের আগে যদি তওবা না করে তাহলে মরণকালে হবে তার মরণ খারাপ, পরকালে হবে তার হাসর খারাপ। কথাটা আরো সহজে বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একদল ছাত্র পরীক্ষার হলে ঢুকলো পরীক্ষা দিতে। যারা পরীক্ষার হলে ঢুকে তারা সবাই কি প্রশ্নের জবাব লিখতে পারে? যারা লিখতে পারে না এরা কি পরীক্ষার ফল ঘোষণার পরে জানবে পাস না ফেল, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পায়? ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছে। কিছু আমল আছে জান্নাতে যাওয়ার মতো আর কিছু আমল আছে জাহান্নামে যাওয়ার মতো।
তুমি যদি নিজের দিকে তাকাইয়া দেখো তুমি জান্নাতে যাওয়ার মতো আমল করতেছ, তাহলে তুমি জেনে নিও তুমি পরীক্ষায় পাস। আর যে আমল জাহান্নামে যাওয়ার মতো, তুমি যদি নিজের দিকে তাকাইয়া দেখো তুমি জাহান্নামে যাওয়ার মতো আমল করতেছ, হাসরের মাঠে দাঁড়াইয়া জানতে হবে না, দুনিয়ার জমিনে নিজের আমলের দিকে দাঁড়াইয়াই তুমি বুঝতে পারো তুমি জান্নাতি না জাহান্নামী। কথা বুঝলেন কি না? কাজেই দুনিয়াটা হইল সারা দুনিয়ার মানুষের জন্য পরীক্ষার হল। একটা ক্লাসরুম, একটা পরীক্ষার হল, একটা ফল ঘোষণার জায়গা, মাঠ। ক্লাসরুম হইল আরফার ময়দান, পরীক্ষার হল হইল দুনিয়া, আর ফল ঘোষণার মাঠ হইল হাসরের ময়দান। ফল ঘোষণার মাঠ হইল হাসরের ময়দান। দুনিয়া যে পরীক্ষার হল, এই কথাটা এতক্ষণে বুঝলেন তো? দুনিয়াটা হইল মানুষের জন্য পরীক্ষার হল। পরীক্ষার হলে যেভাবে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়ার নিয়ম নাই, ঠিক তেমনিভাবে দুনিয়াতে যদি কেউ সত্য ধর্ম ইসলাম ছাড়া অন্য কোনো ভ্রান্ত ধর্ম পালন করে, তার ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই। ইসলাম ছাড়া অন্য ধর্মে বাধা দেওয়ার নিয়ম নাই, এই কারণে কোনো আলেম অন্য ধর্ম পালনে বাধা দিতে বলেন না, কোনো মুসলমানও অন্য ধর্মে বাধা দেয় না। এখান থেকে অনেকে ভুল বুঝে, মনে করে আল্লাহর পক্ষ থেকে যখন বাধা দেওয়ার নিয়ম নাই, তাইলে মনে হয় সেইগুলিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ভুল ধারণা। আমি অতীতে অন্যান্য বৎসরের সম্মেলনে আপনাদেরকে বিস্তারিতভাবে বিষয়টা বলেছি। যেহেতু পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেওয়া হয় না। কিন্তু এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ভুল লেখে, তাইলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কেউ অন্য কোনো ধর্ম পালন করে, সে পরীক্ষায় ফেল করবে, পরকালে তার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এতক্ষণে আমরা দুইটা জিনিস বুঝলাম। একটা হলো আমাদের ক্লাসরুম ছিল কোনটা? আরফার ময়দান। সবক কি ছিল? আমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। তুমি যদি সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, এই সবক পইরা যদি দুনিয়াতে এসে থাকো, তোমার যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক যদি আল্লাহকেই তুমি বিশ্বাস করো, তাইলে তুমি চুরি করতে যাও কেন? তুমি ডাকাতি করতে যাও কেন? তুমি মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করতে যাও কেন? তুমি চক্রান্ত করো কেন? তুমি বাটপারি করো কেন? তুমি মানুষের সাথে ধোঁকাবাজি করো কেন? মানুষের সম্পদ আত্মসাৎ করো কেন? বোঝা গেল তোমার সবক ভুলে গেছো, সবক ভুলে গেছো। পরীক্ষা পাস, কাজেই দুনিয়াটা হইল পরীক্ষার হল। আপনারা কি জানেন পরীক্ষার হলের ভিতরে এই ফল ঘোষণা দেওয়া হয় না? এই জন্য দুনিয়াতে কাউকে আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলা হবে না তুমি জান্নাতি তুমি জাহান্নামী, বলা হবে না। এখানে যার যার আমল করে যাও, হাসরের মাঠে ঘোষণা দেওয়া হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। তাই আমাদের ফল ঘোষণার মাঠের বিবরণ দিয়া আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। পরীক্ষার হল থেকে বের হয়ে ফল ঘোষণার মাঠে যাওয়ার আগে রাস্তাত আরেকটা ওয়েটিং রুম আছে, বিশ্রামাগার। পরীক্ষার হল থেকে বের হয়ে ফল ঘোষণার মাঠে পৌঁছার আগে আরেকটা কি আছে? ওয়েটিং রুম, বিশ্রামাগার। এটার নাম কবর জগৎ। এটার নাম কবর জগৎ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জগৎটা
হয়তো কবরবাসীর জন্য জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। জান্নাতের বাগান কার জন্য আর জাহান্নামের অগ্নিকুণ্ড কার জন্য, তার বিবরণ দিয়া অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে কোনো ধর্মের যে কোনো মানুষ মরণের পরে তার লাশ যেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হোক, চাই গুরুস্থানে দাফন করা হোক, চাই শ্মশানঘাটে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, চাই সাগরে মাছের পেটে নিমজ্জিত হোক, চাই জঙ্গলে বাঘের পেটে নিমজ্জিত হোক, তার রূহ কিন্তু মাটিও খায় না, আগুনেও ফুরে না, তার রূহটা কিন্তু বাঘের পেটেও যায় না, মাছের পেটেও যায় না। তার রূহটাকে যেখানে নিয়ে রাখা হবে সেখানে তার রূহের সাথে পরীক্ষার হলের ব্যাপারে কিছু কথাবার্তা হবে। তার রূহের সাথে কি হবে, পরীক্ষার হলে কি করে এসেছো এই ব্যাপারে কিছু কথাবার্তা হবে। কথাবার্তা বলার জন্য তার কবর জগতে দুইজন ফেরেশতা পাঠানো হয়। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। মুনকার নাকির নামের দুইজন ফেরেশতা তার কবর জগতে আসেন। এসে তিনটা প্রশ্ন করেন, আশা করি আপনারা জীবনে আরো শুনে থাকবেন। মুনকার নাকির ফেরেশতা কবরে মুর্দার সাথে কতটা প্রশ্নোত্তর করে থাকে? তিনটা প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন হইল মার রাব্বুকা, ওই সবক ইয়াদ আছেনি? সবক ক্লাসরুমে আল্লাহ কি শিক্ষা দিয়েছিলেন? তোমাদের রব আমি আল্লাহ। যারা দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসাবে জীবনযাপন করিনি, আমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, কাজে আল্লাহ যেভাবে দিয়েছেন আমি সেভাবে নেব, অন্যভাবে নেওয়ার চেষ্টা করব না, এইভাবে যারা জীবনযাপন করে এদেরকে কবরে যখন জিজ্ঞাসা করা হয়, কবরের সোয়াল জবটা ধরে নেন, এটা একটা টেস্ট পরীক্ষার মতো। কি পরীক্ষা? টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষায় যদি টিকে তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। টেস্ট পরীক্ষায় যদি টিকে না তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কবরের সোয়াল জবটা একটা টেস্ট পরীক্ষার মতো। সবক যে পড়াইয়া দিছিলাম তোমারে মনে আসেনি? এই হলো মার রাব্বুকা প্রশ্নের মর্ম। কৌশাই তোমার রবকে যদি আল্লাহকে রব হিসাবে মেনে জীবনযাপন করে তাকে, তাহলে জবাব দিতে পারবে রব আমার আল্লাহ। আপনাদের মধ্যে কেউ যদি বলতে পারেন 2 নম্বর প্রশ্নটা কি হবে, তাহলে একটু দয়া করে বলুন। মা দিনুকা বাংলা অর্থ কই? তোমার ধর্ম কি? কবর জগতে প্রতিটি মানুষকে প্রশ্ন করা হবে 2 নম্বরে, তোমার ধর্ম কি? তখন যদি কেউ জবাব দেয় আমি ধর্মের পক্ষেও নাই বিপক্ষেও নাই, উপায় নাই, উপায় নাই। আযাব গজব কবর থেকেই শুরু হয়ে যাবে। আযাব গজব কবর থেকেই শুরু হয়ে যাবে। কেমন আযাব গজব? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরে যে ব্যক্তি আমার ধর্ম ইসলাম এই জবাব দেওয়ার যোগ্যতা যার থাকবে না, আর এই জবাব দেওয়ার যোগ্যতা কার থাকবে না? যে দুনিয়াতে ইসলাম ধর্মকে একমাত্র সত্য ধর্ম হিসাবে গ্রহণ করবে না, তার কবরে আমার ধর্ম ইসলাম এই জবাব দেওয়ার সুযোগ থাকবে না, ক্ষমতা থাকবে না। সে বলতে পারবে না ধর্ম আমার ইসলাম। তখন তাকে আযাব দেওয়ার জন্য এমন একজন ফেরেশতা পাঠানো হবে তার কবরে, যেই ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না। তোমার চিৎকার যদি ফেরেশতা কানে শুনতো তাইলে তার কিছু দয়া মায়া লাগতো। তোমার কাকুতি মিনতি যদি ফেরেশতার চোখে দেখতো তাইলে তার কিছু দয়া মায়া লাগতো। কোনো দয়া মায়া লাগবে না, কারণ তোমার চিৎকারও শুনবে না, কাকুতি মিনতিও দেখবে না। তার হাতে একটা লোহার গুর্জ দেওয়া হবে, দণ্ড দেওয়া হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ওই অন্ধ ফেরেশতার হাতের লোহার গুর্জের দ্বারা বিশাল পাহাড়ের মধ্যে যদি একটা আঘাত করত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওই দণ্ড দিয়া অন্ধ ফেরেশতা আরম্ভ করব ফিটানি। কারে? যে কইব আমি ধর্মের পক্ষেও নাই বিপক্ষেও নাই। সেই মহাবিপদের সময় রক্ষা পাইতে হইলে দুনিয়াতেই বলতে হবে আমরা ইসলাম ধর্মের পক্ষে। কি বলতে হবে? দুনিয়াতেই আমরা ইসলাম ধর্মের পক্ষে, ইসলামের বিধানগুলি পালন না করার জন্য। ইসলাম ধর্মের পক্ষে আসি ইসলামের বিধান পালন না করার জন্য, না পালন করার জন্য।
ভালো রকম মনে রাখবেন, কবরের এই আযাব গজব থেকে রক্ষা পাইতে হইলে জবাব দিতে হবে ধর্ম আমার ইসলাম। আর জবাব দিবার ক্ষমতা পাইতে হইলে দুনিয়াতে ইসলামের পক্ষে থাকতে হবে এবং ইসলামের কাজ করতে হবে। সেই শুধু কবরে বলতে পারবে ধর্ম আমার ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন, বলতে পারেন কেউ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত? তখন জবাব দিতে পারবে, যদি বলতে পারে ধর্ম আমার ইসলাম, তাহলে জবাব দিতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, আমি তার উম্মত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার কবরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও, তার গায়ে বেহেশতের পোশাক পরাইয়া দাও, আর তার কবরের বাড়ির সাথে জান্নাতের দরজা করে দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকে। এটার নাম হইল ওয়েটিং রুম, এটার নাম হইল অপেক্ষায় আছে। যেই দিন পরীক্ষার হলে, যেদিন ফল ঘোষণার মাঠে ফল ঘোষণা দেওয়া হবে, সেই দিন সে জান্নাতে প্রবেশ করবে। এর আগ পর্যন্ত সে এখানে অপেক্ষমান থাকে। এই জন্য এটা ওয়েটিং রুম, এটা বিশ্রামাগার। সমস্ত মানুষ যখন দুনিয়াতে আগমন শেষ হয়ে যাবে, ইসরাফিল ফিরিস্তার সিঙ্গার ফুঁকে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ পশু মরে যাবে, হাসরের মাঠে সমস্ত মানুষকে মাটির নিচ থেকে জীবিত হয়ে দাঁড়াতে হবে। আরম্ভ হইল ফল ঘোষণার মাঠের কাজ। এই পর্যন্ত কতটা বিষয় আমরা অতিক্রম করে আসলাম। একটা ক্লাসরুম, একটা পরীক্ষার হল, আর একটা ওয়েটিং রুম। এখন ফল ঘোষণার মাঠ হইল হাসরের মাঠ। ফল ঘোষণার মাঠ হইল হাসরের মাঠ। আল্লাহ বলেন, কবরে ঢুকার আগে আগে হাসরের মাঠের চিন্তা মাথায় রাখো। হাসরের মাঠে তোমার ফল ঘোষণা হবে, তুমি জান্নাতি না জাহান্নামী তোমার নামে ঘোষণা দেওয়া হবে। যারা খোদা দ্রোহিতামূলক কাজ করবে, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারান হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। খোদা দ্রোহীদেরকে হাসরের মাঠ থেকে ফেরেশতারা জীব জন্তুর মতো তাড়িয়ে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। জাহান্নামের দরজার পার্শ্বে নিয়ে যাওয়ার পর জাহান্নামের দারোয়ান ফেরেশতা শেষবারের মতো জিজ্ঞাসা করবে, দুনিয়াতে কি তোমাদেরকে আল্লাহর কিতাব শোনায়নি কেউ? শেষ বিচারের দিন জবাব দিতে না পারলে জাহান্নামে যেতে হবে, বলেনি কেউ? জাহান্নামে ঢুকাইবার আগে জাহান্নামের দারোয়ানে জিজ্ঞাসা করবে। এরা পাপিষ্টরা জবাব দিবে, কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমাদেরকে আল্লাহর কিতাব শোনাইছিল, কিয়ামতের হিসাব নিকাশের কথা আমাদেরকে বলেছিল, সতর্ক করেছিল, কিন্তু তারপরেও আমরা বিরুদ্ধাচরণ করেছি। এই বিরুদ্ধাচরণের ফলেই আজকে আমরা ফল হিসাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে যাচ্ছি। এই হলো ফল ঘোষণা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, ফল ঘোষণার দিনের মালিক আল্লাহ। এই ফল ঘোষণার দিন বলতে কিয়ামতের দিন বোঝানো হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হাসরের মাঠ থেকে জান্নাতীদেরকেও নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। জাহান্নামীরা জাহান্নামের দরজার পাশে গেলে দরজা খোলার আগে জিজ্ঞাসা করব, জাহান্নামে যাওয়ার মতো কাজ করলে কেন? তারা বলবে, এটা আমার ভাগ্যে ছিল, আমাদের ভাগ্যে ছিল। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, দরজা খুলতে হবে না, জান্নাতের দরজা খোলা অবস্থায় আগের থেকেই তাদের অপেক্ষায় অপেক্ষমান থাকবে।
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, জান্নাতীদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে গেলে দরজা তো আগের থেকেই খোলা থাকবে, কাজেই যাওয়া মাত্রই ঢুকে যাওয়ার সুযোগ থাকবে। থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ঢুকার আগে জান্নাতের দরজার সামনে আবার বাধার সৃষ্টি করবে, দিবেন না ইচ্ছা মতো জান্নাতে ঢুকতে। কেন বাধার সৃষ্টি করবেন? একজন জান্নাতি দুনিয়াতে আরেকজন জান্নাতির সাথে, একজন নেক আমলওয়ালা দুনিয়াতে আরেকজন নেক আমলওয়ালার সাথে, একজন হক্কানি আলেম দুনিয়াতে আরেকজন হক্কানি আলেমের সাথে ভুল বুঝাবুঝির কারণে কোন রকমের মনের গরমিল ছিল, মনোমালিন্যতা ছিল। দুজনই জান্নাতি, দুজনই নেক আমলওয়ালা, দুজনই হক্কানি আলিম। হয়তো কোনো ভুল বুঝাবুঝির কারণে, না হয় কোনো খুঁটিনাটি বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য ছিল, একজনের প্রতি আরেকজনের মনে দুঃখ ছিল। জান্নাতে ঢুকার আগে তাদেরকে মিলাইয়া দেওয়া হবে এবং প্রত্যেকটা জান্নাতি আরেক জান্নাতির প্রতি যত মনোমালিন্য ছিল সব ধুয়ে মুছে দূর করে দেওয়া হবে। কাজে এক জান্নাতি আরেক জান্নাতির সাথে মনোমালিন্য নিয়ে জান্নাতে প্রবেশ করবে না, প্রবেশ করার আগেই মনের এই কালেমা ধুয়ে মুছে মন পরিষ্কার করে দেওয়া হবে। এই অবস্থায় একেবারে সম্পূর্ণ আন্তরিক অবস্থা সৃষ্টি করে জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে জান্নাতীরা, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম, তোমরা ভাগ্যবান, তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পরে জান্নাত জাহান্নামের মধ্যখানে দুম্বার আকৃতিতে একটা জানোয়ারকে আনা হবে। কিসের আকৃতিতে? দুম্বার আকৃতিতে একটা জানোয়ারকে উপস্থিত করা হবে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে। জান্নাতীদেরকে বলা হবে, তোমরা এই জন্তুটা দেখো, এটাকে জবাই করা হবে। জাহান্নামীদেরকে বলবে, তোমরাও দেখো, এটা জবাই করা হবে। আসলে এটা আকৃতি দুম্বার, আসলে এটা দুম্বা নয়, এটা মৃত্যু। মৃত্যুকে জবাই করা হবে, দেখানো হবে যে মরণ রে, আজকের থেকে মরণ ঘটাইয়া দেওয়া হইল। যারা জান্নাতে গেছো তাদের কোনোদিন মরণ হবে না, চিরকাল জান্নাতে থাকবে। যারা জাহান্নামে গেছো কোনোদিন আর মরণ হবে না, চিরকাল জাহান্নামে থাকবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন দেখব মরণ রে জবাই করে দেওয়া হয়েছে, তখন জান্নাতের সুখ শান্তি পাইয়া যে আনন্দ পাইছিল, আর কোনোদিন মরতে হবে না জানার পরে এর চেয়ে বেশি আনন্দিত হবে। আর জাহান্নামীরাও যখন দেখব মরণকে জবাই করে দেওয়া হয়েছে, আর কোনোদিন মরণ হবে না এই কথা জানার পরে, জান্নাতে গিয়ে যে শাস্তি ভোগ করছিল, আর কোনোদিন মরণ হবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে এই কথা জানার পরে জাহান্নামের শাস্তির চেয়ে আরো বেশি শাস্তি পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, সেই দিন যেন তোমাদের জাহান্নামে যেতে না হয়, সেই দিন যেন তোমাদের আফসোস করতে না হয়। জাহান্নামের মতো কাজ নিয়ে কবরে প্রবেশ করো না, জাহান্নামের যাওয়ার মতো কাজ করে হাসরের মাঠে দাঁড়াইও না। জান্নাতে যাওয়ার মতো কাজ করে কবরে প্রবেশ করো, জান্নাতে যাওয়ার মতো কাজ নিয়ে হাসরের মাঠে দাঁড়াও, যেন তোমরা শেষ বিচারের দিন জান্নাতে প্রবেশ করতে পারো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মই আমার জায়গা কইলা না।